ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব। শুরুতেই শিরোনাম, লেবানন ইসরায়েল যুদ্ধ বাঁধলে কি করবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব ইসরায়েলের ওপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ জড়ালে ইসরায়েলের বিলুপ্তি অনিবার্য। এবার হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। এদিকে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দায়ী বলছে রাশিয়া। এদিকে তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার চীনের নেই। তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবানন ইসরায়েল যুদ্ধ বাঁধলে কি করবে যুক্তরাষ্ট্র। লেবাননের সর্বাত্মক হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে ইসরায়েল। গাজায় সন্ত্রাসের যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে হিজবুল্লাহর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশটি। নতুন করে আরেকটি ফ্রন্টের যুদ্ধ না বাঁধাতে ইসরায়েলকে বারবার সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব বিশ্ব নেতারা। তবে সেই যুদ্ধ যদি বেঁধেই যায় তখন কি করবে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটনে সফরকারী ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ এক মার্কিনী কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল এমন সময় এই আশ্বাস পেল যখন লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত বেড়েছে। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। তবে যুক্তরাষ্ট্র এখনো ওই বোমার চালানটি ছাড়া অন্য অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে যাচ্ছে। ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রোয়ান ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হাগনগবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র জানিয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি, ইরান গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। তবে এই সংঘাত ঘরে ফিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বেশ কয়েক দফায় বলেছেন ইসরায়েলের উত্তরে নতুন কোনো যুদ্ধ চায় না তারা। ইসরায়েলের ওপর প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান চাপ ও লেবাননে হামলার হুমকি। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যুগল যতই তীব্র হচ্ছে ততই দখলদার, শিশুঘাতক ও বর্ণবাদী এই সন্ত্রাস শক্তির নানা অবস্থানে, বিশেষ করে ভূমধ্যসাগর, ইডেন উপসাগর ও লোহিত সাগরে বাড়ছে প্রতিরোধ শক্তিগুলোর হামলা। এই অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে সর্বাত্মক হামলার ক্রমবর্ধমান হুমকিও লক্ষণীয়। 261 দিনের এই যুদ্ধে ইসরায়েলের জাহাজ ও বন্দরগুলো এখন প্রতিরোধ শক্তিগুলোর ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হাইফা বন্দরে 4টি জাহাজে ও ভূমধ্যসাগরে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে, যে জাহাজটি হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আলাদাভাবে ইসরায়েলে এইলাদ বন্দরেও হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো ইসরায়েলের অন্যান্য অঞ্চলে হামলা চালানোর অঙ্গীকার করেছে। এছাড়াও ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তার প্রতিশোধ হিসেবে। এইসব হামলা এমন সময় চালানো হলো যখন এর আগে ইরাক ও ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রতিরোধ যোদ্ধারা আরব সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে ও লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারের সব কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। গত 12 জানুয়ারি মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালিয়েছিল, ফলে ব্রিটেন ও মার্কিন জাহাজগুলো ইয়েমেনি হামলাগুলোর লক্ষ্যবস্তু হচ্ছে। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন বলে আসছে, গাজা ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলগামী সব জাহাজে হামলা চালাবে ইয়েমেনের নৌবাহিনী। সম্প্রতি ওই ঘোষণার আলোকে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি একটি মালবাহী জাহাজ ও এর আগে নাবিকদের আটক করেছে।
এবার হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত দিন দিন বাড়ছে। হামলা আর পাল্টা হামলা চলছেই। আজ ফের হিজবুল্লাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি টার্গেট করে রাতভর হামলা করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে আইতারন গ্রামে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা এবং কাফারকিলা ও কিয়ামে সংগঠনটির অপারেশনাল অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে লেবানন থেকে ইসরায়েলের শহর মেতুলার দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে 2 ইসরায়েলি সেনা আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় ইসরায়েলি গণমাধ্যম এই হামলার খবর প্রকাশ করেছে। ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে রাশিয়া। ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। গতকাল রাশিয়া জানায় সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 4 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা জানান সেভাস্তোপল শহরের একটি সৈকত এলাকার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সেখানে শান্তিপ্রিয় বাসিন্দাদের উপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন এবং কিয়েভ দায়ী। ইউক্রেন ওই হামলায় যুক্তরাষ্ট্রে সরবরাহ করে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ প্রাথমিকভাবে বলেছেন এই হামলায় 3 শিশু এবং প্রাপ্তবয়স্ক 2 জন নিহত এবং প্রায় 120 জন আহত হয়েছে। পরে তিনি নিহতের সংখ্যা সংশোধন করে 4 জনের কথা জানান। এদিকে আহতদের মধ্যে 82 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রাজভোজায়েভ আরো বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপের কৃষ্ণসাগর বন্দর নগরী এবং নৌঘাঁটি 2014 সালে রাশিয়া দখল করে নিলেও এটি এখনও ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার নেই চীনের, বললেন লাই চিং। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো এখতিয়ার নেই চীনের। তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের মৃত্যুদণ্ড দিতে চীনের হুমকির পরিপ্রেক্ষিতে আজ তিনি কথা বলেছেন। তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করে নেওয়া। তা না হলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে। 21 জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করে চীন। ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়। এতে নির্দেশনায় বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। স্বাধীনতা প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম মনে করে, অন্যদিকে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে দেশটি অর্থাৎ চীন। দেশটি 8 বছর ধরে স্বশাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়ে চলেছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং। লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তাদেরকে অর্থাৎ আমাদেরকে ভীত করে না এবং আমাদেরকে ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। সেই সঙ্গে সে কোথাও জানে যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে। সৈয়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে হাজি আবু তালেবের শাহাদাত উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হিজবুল্লাহ নেতার ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনীতি ভাষ্যকার আব্দুল বারি আতওয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোন রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিবে। পার্স টুডে রিপোর্ট অনুসারে রাই আল ইয়াওয়াম পত্রিকায় এক সংবাদ বিশ্লেষণে আতওয়ান লিখেছেন সৈয়দ হাসান নাসরুল্লাহ ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদেরকে এই ভাষণের ব্যাপারে 3 পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে।